আলোচ্য বিষয় 2024 সালের দশম শ্রেণীর মাধ্যমিক টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞানের সেট 1-এর প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এই যে মাধ্যমিক টেস্ট পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 90 এবং এর জন্য তোমরা সময় পাবে 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে মাধ্যমিক টেস্ট পরীক্ষার বাংলা, ইতিহাস, ভূগোলের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে একবার দেখে নেব তোমাদের পাঠ্যসূচিতে কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কত নম্বরের কী কী টাইপের প্রশ্ন আসতে চলেছে। তো দেখো, তোমাদের যেটা পাঠ্যসূচি রয়েছে সেখানে যেগুলো রয়েছে, প্রথমে রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তারপরে দেখো তোমাদের 2 নম্বরে রয়েছে জীবনের প্রবাহমানতা। 3 নম্বরে রয়েছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। 4 নম্বরে অভিব্যক্তি ও অভিযোজন। 5 নম্বরে পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এবার তোমাদের নম্বর বিভাজনে আমি চলে আসছি, কীরকমভাবে তোমাদের নম্বর বিভাজন হবে একবার দেখে নাও। তোমাদের দেখো যে 5টা ভাবমূল নিয়ে আমি বললাম, সেখানে দেখো জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে তোমাদের ক বিভাগ অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকবে 3টে, 1 নম্বর প্রশ্ন থাকবে 5টা, 2 নম্বরের প্রশ্ন থাকবে 3টে এবং 5 নম্বর প্রশ্ন থাকবে 1টা। তারপরে 2 নম্বর যে চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের 3টে থাকবে এমসিকিউ, 5টা থাকবে 1 নম্বরের প্রশ্ন, 2টো থাকবে 2 নম্বরের প্রশ্ন, 1টা থাকবে 5 নম্বরের প্রশ্ন। 3 নম্বর যে চ্যাপ্টার অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এখান থেকে তোমার 3টে এমসিকিউ থাকছে, 3টে 1 নম্বরের প্রশ্ন থাকছে, 2টো 2 নম্বর প্রশ্ন থাকছে এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকছে। 4 নম্বর চ্যাপ্টার থেকে তোমাদের 3টে এমসিকিউ, 3টে 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন এবং 1টা 5 নম্বর প্রশ্ন থাকছে। সর্বশেষ যে চ্যাপ্টার পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এখান থেকে তোমাদের 3টে এমসিকিউ, 5টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন থাকতে চলেছে। ঠিক আছে, অর্থাৎ বুঝতে পারছো তোমাদের যে 5 নম্বর যে চ্যাপ্টার, তার জন্য বরাদ্দ অনেকটাই বেশি। এইভাবে তোমাদের 90 নম্বরের পরীক্ষা হতে চলেছে। তো দেখো, এবার তোমাদের পরবর্তী যেটা আছে, পরবর্তী বিভাগ কয়ে আমি চলে আসছি। ফার্স্টে বিভাগ কয়ের যে প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। এর মান আছে 1 গুণ 15, অর্থাৎ 15টি প্রশ্ন উত্তর দিতে হবে, 15 নম্বর পাবে তোমরা এতে। তো প্রথম যে প্রশ্ন দেখো, স্পর্শ, ঘর্ষণ প্রভৃতি বাহ্যিক উদ্দীপক দ্বারা প্রভাবিত উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হলো। অপশন এ আছে থার্মোন্যাস্টি, বি আছে নিকটিন্যাস্টি, সি আছে কেমোন্যাস্টি এবং ডি আছে সিসমোন্যাস্টি। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে ঘ, সিসমোন্যাস্টি। এবার চলে আসছি 2 নম্বর প্রশ্ন, জিবরেলিনের কাজ হলো। প্রথম অপশন আছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ, তারপরের অপশন আছে বার্ধক্য বিলম্বিত করা, তারপরের অপশন আছে বীজের অঙ্কুরোদ্গম, তারপরের অপশন আছে অগ্রস্থ প্রকটতা। উত্তর যেটা হবে গ, বীজের অঙ্কুরোদ্গম। এবার দেখো চলে আসছি পরবর্তী প্রশ্ন, ক্রোমোজোমের 2 প্রান্তদেশকে বলা হয়। প্রথম অপশন আছে দেখো টেলোমিয়ার, সেকেন্ড অপশন তোমরা পাবে সেন্ট্রোমিয়ার, থার্ড অপশন তোমরা পাবে ক্রোমাটিড, ফোর্থ অপশন তোমরা পাবে স্যাটেলাইট। এর সঠিক উত্তর হবে টেলোমিয়ার, ক টেলোমিয়ার। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করি। এবার 1.4 দেখো, সঠিক জোটটি নির্বাচন করো। প্রোফেজ নিউক্লিওলাসের পুনরাবির্ভাব, অ্যানাফেজ সেন্ট্রোমিয়ারের বিভাজন, ইন্টারফেজ বেমের বিষুব অঞ্চলের ক্রোমোজোমের সজ্জা, টেলোফেজ নিউক্লিয় পর্দার অবলুপ্তি। তারপরে এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে খ, অ্যানাফেজ সেন্ট্রোমিয়ারের বিভাজন। আচ্ছা, তোমরা কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, কোন স্কুল থেকে দেখছো, অবশ্যই তোমাদের নাম সহ কমেন্টে জানাবে এবং তোমাদের কবে থেকে পরীক্ষা শুরু সেটাও কিন্তু কমেন্টে লিখে জানাবে। এবার দেখো পরবর্তী প্রশ্ন 5 নম্বর, কোন বৈশিষ্ট্যটি যৌন জননের বৈশিষ্ট্য? এর অপশনে তোমরা পাবে দেহকোষ বিভাজিত হয়ে এই জনন ঘটে, নাকি একটিমাত্র জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয়, নাকি অপত্য জীব জনিত্রী জীবের সম বৈশিষ্ট্যযুক্ত হয়,
নাকি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে এই প্রকার জনন সম্পন্ন হয়? তো এটা যেটা সঠিক উত্তর সেটা যেটা হবে দেখো ঘ, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনে এই প্রকার জনন সম্পন্ন হয়। এবার আসছি 6 নম্বর যে প্রশ্ন, গিনিপিগের ক্ষেত্রে সাদা ও মসৃণ লোম বিশিষ্ট গিনিপিগের জেনোটাইপ হলো, দেখো BBRR। তো আমি এর অপশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এর অপশন যেটা 4টে অপশন পেয়েছো, এর যেটা সঠিক উত্তর সেটা হবে দেখো গ, স্মল বি, স্মল আর। ঠিক আছে, এবার চলে আসছে 7 নম্বর, রোলার জিভ হলো এক ধরনের প্রকট বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সহপ্রকট বৈশিষ্ট্য, অতি প্রকট বৈশিষ্ট্য। তো এটা সঠিক উত্তর হবে প্রকট বৈশিষ্ট্য। এবার আসছি 8 নম্বর, হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যা সন্তানের হিমোফিলিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হলো 75%, 50%, 100%, 0%। তো সঠিক উত্তর হচ্ছে 0%। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন 9 নম্বর, ক্যাপিটাল A স্মল বি জিনোটাইপ থেকে কত রকমের গ্যামেট উৎপাদিত হবে? অপশন দেখো ক 4 প্রকার, খ 2 প্রকার, গ 1 প্রকার, ঘ 3 প্রকার। উত্তর হবে খ 2 প্রকার। এবার আসছি 10 নম্বর, আধুনিক ঘোড়া হলো প্লিওহিপ্পাস, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস নাকি ইকুয়াস? তো সঠিক উত্তর হচ্ছে ইকুয়াস হবে এখানে সঠিক উত্তর। এবার 11 নম্বর, নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? তো অপশন দেখা কি আছে, কক্সিস, তারপরে অপশন প্লিহা, নেক্সট আক্কেল দাঁত, তারপরে হচ্ছে পুরুষের স্তনগ্রন্থি। উত্তর হচ্ছে প্লিহা, বাকিগুলো কিন্তু সবই নিষ্ক্রিয় অঙ্গ। 12 নম্বর দেখো, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? অপশনগুলো দেখো, অ্যাজোটোব্যাক্টর, রাইজোবিয়াম, অ্যানাবিনা, ক্লস্ট্রিডিয়াম। তো এটা যেটা সঠিক উত্তর সেটা হবে ক্লস্ট্রিডিয়াম, ঘ হচ্ছে এর সঠিক উত্তর। এবার দেখো 13 নম্বর, কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এর যেটা অপশন আছে দেখো N2O, O2, SO2। দেখো এই 2গুলো কিন্তু ছোট ছোট হবে, হ্যাঁ নিচের দিকে হবে। তারপর দেখো CFC, এর সঠিক উত্তর হবে O2। 14 নম্বর, ক্রায়ো সংরক্ষণ পদ্ধতিতে যে তাপমাত্রায় নমুনা সংরক্ষণ করা হয় তা হলো -196 ডিগ্রি সেলসিয়াস, -136 ডিগ্রি, -190 ডিগ্রি, -176 ডিগ্রি। তো এটার যেটা সঠিক উত্তর সেটা হবে -196 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন 15 নম্বর, পরাগরেণুর কারণে হতে পারে ক্যান্সার, ব্রঙ্কাইটিস, হাঁপানি, সর্দি কাশি। তো সঠিক উত্তর হবে হাঁপানি। এবার দেখো বিভাগ খতে চলে আসছি আমরা। বিভাগ খয়ে প্রথমে আছে নিচের 26টি প্রশ্ন থেকে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। 21 গুণ 1 সমান 21, মানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু এখানে 1 করে আছে। তো দেখো প্রথমে যে প্রশ্নটা তোমরা পাবে, নিচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম যে প্রশ্ন, পরপর অবস্থিত দুটি নিউরনের সংযোগস্থলকে ড্যাশ বলে? তো এটার উত্তর তোমরা কি লিখবে, সাইন্যাপস। পরের প্রশ্ন, প্রাণীকোষের ড্যাশ বেম গঠন করে? উত্তর হবে সেন্ট্রোজোম। পরের প্রশ্ন, মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম হলো? কি হবে? উত্তর হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। 4 নম্বর, ড্যাশ সংস্থা রেড ডাটা বুক তৈরি করে থাকে? উত্তর হচ্ছে WWF। 5 নম্বর, কালকাসুন্দর ড্যাশ উদ্ভিদের একটি নিষ্ক্রিয় অঙ্গ? উত্তর হচ্ছে স্ট্যামিনোড বন্ধা পুংকেশর। তারপরে 6 নম্বর, সিঙ্গালীলা জাতীয় উদ্যানে ড্যাশ সংরক্ষণ করা হয়? উত্তর হবে রেড পান্ডা। এবার দেখো নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা কিনা নিরূপণ করো, যে কোনো 5টি। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন, 2.7 মায়োপিয়ার ক্ষেত্রে অবতল লেন্সযুক্ত চশমা ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে সত্য। তারপর প্রশ্ন, ডিএনএতে ইউরাসিল ক্ষারক উপস্থিত?
এটাও হচ্ছে মিথ্যা। তারপরে দেখো 2.9 এক সংকর জনন থেকে প্রাপ্ত সূত্র হলো স্বাধীন বিন্যাস সূত্র, উত্তর মিথ্যা। 10 নম্বর ভন বেয়ার বায়োজেনেটিক সূত্রের প্রবর্তন করেছেন, এটা উত্তর হচ্ছে মিথ্যা। 11 নম্বর বায়োস্ফিয়ার রিজার্ভ হলো ইনসিটু সংরক্ষণের একটি পদ্ধতি, উত্তর হচ্ছে সত্য। 12 নম্বর অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে মৃত্তিকা দূষণ হতে পারে, উত্তর সত্য। এবার দেখো এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সমাধিবিভাজন করে যে কোনো 5টি, 1 গুণ 5 সমান 5। তো এ স্তম্ভ বি স্তম্ভ দুটো স্তম্ভ আছে। দেখো প্রথমে দেখো বামনত্ব, আচ্ছা, আর বি স্তম্ভে আছে গোলাপ। এ স্তম্ভে আছে শাখা কলম, বি স্তম্ভে আছে বংশগত রোগ। এ স্তম্ভে আছে লাল সবুজ বর্ণ চিনতে না পারা, বি স্তম্ভে আছে জিএইচ। তারপরে এ স্তম্ভে আছে যোগ্যতমের উদ্বর্তন, বি স্তম্ভে আছে প্লাটিপাস। এ স্তম্ভে আছে জীবন্ত জীবাশ্ম, বি স্তম্ভে আছে কলেরা। তারপরে এ স্তম্ভে আছে জল দূষণ, বি স্তম্ভে আছে ডারউইন। আচ্ছা, তারপরে বি স্তম্ভে আছে ডায়াবেটিস। তো এবার দেখো এই যেটা উত্তর, সঠিক উত্তরগুলো আমরা মিলাবো। সঠিক যে উত্তর হবে সেটা মিলিয়ে আমরা কী পাবো দেখে নাও। যেটা মিলিয়ে এটা পাবো উত্তর, বামনত্বর সঙ্গে মিল হবে জিএইচ। তারপরে শাখা কলমের সঙ্গে মিল হবে গোলাপ। লাল সবুজ বর্ণ চিনতে না পারার সঙ্গে মিল হবে বংশগত রোগ। যোগ্যতমের উদ্বর্তনের সঙ্গে মিল হবে ডারউইন। জীবন্ত জীবাশ্মের সঙ্গে মিল হবে প্লাটিপাস। জল দূষণের সঙ্গে মিল হবে কলেরা। তো এইগুলো হচ্ছে মিলগুলো আমরা করে নিলাম। এবার দেখো পরবর্তী প্রশ্ন, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। 1 গুণ 6 সমান 6। 19 নম্বর প্রশ্ন, বিসদৃশ শব্দটি বেছে লেখো। বামনত্ব, মধুমেহ, গয়টার, ক্যান্সার, উত্তর হচ্ছে ক্যান্সার। 20 নম্বর দেখো, 20 নম্বর যেটা আছে, ট্রপিক চলনে কোন উদ্ভিদ হরমোন সাহায্য করে, এর যেটা সঠিক উত্তর সেটা হবে অক্সিন। 21 দেখো, নিচে সম্পর্কযুক্ত শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক দেখে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো দেখো প্রথমে যেটা আছে হাইড্রার সঙ্গে আছে বার্ডিং, তারপরে আছে প্ল্যানেরিয়ার সঙ্গে কি হবে তুমি দেখে নাও, উত্তর হচ্ছে পুনরুৎপাদন। এবার দেখো 22 নম্বর, জল পরাগী ফুলের একটি বৈশিষ্ট্য লেখো, উত্তর লিখবে পরাগরেণু হালকা ও আবরণ দ্বারা আবৃত। এবার দেখো পরের যে প্রশ্ন 23 নম্বর, অ্যালিল কাকে বলে, এর উত্তর তোমরা লিখবে হোমোলোকাস ক্রোমোজোমের কোনো নির্দিষ্ট লোকাসে অবস্থিত সম বা বিষম বৈশিষ্ট্য সমন্বিত জিন দুটির একটিকে অপরটির অ্যালিল বলে। 24 নম্বর, অভিব্যক্তি সংক্রান্ত ল্যামার্ক রচিত পুস্তকের নাম লেখো, উত্তর লিখবে ফিলোজফিক জুলজিক। তারপরে দেখো এই বানানটা ভুল আছে, আগেরটা ঠিক করে নেবে। 25 নম্বর, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টির একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন, নাইট্রোজেন চক্র। তো এর যেটা সঠিক উত্তর সেটা হবে নাইট্রোজেন চক্র। 26 নম্বর, পূর্ব হিমালয়ের পাদদেশের জলাশয় ঘাসভূমিতে সংরক্ষিত হয় এরকম একটি বিলুপ্তপ্রায় স্তন্যপ্রাণীর নাম লেখো, উত্তর রেড পান্ডা। এবার দেখো বিভাগ গয়ে দেখো 3-এর দাগের যে প্রশ্ন দেখো, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্ন উত্তর দাও। 2-3টি বাক্যে লিখতে হবে 2 গুণ 12 সমান 24। প্রথমে দেখো কি আছে, প্রথমে 3.1 ট্রপিক ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো। তারপর প্রশ্ন, নিম্নলিখিত পেশিগুলির সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে তা ব্যাখ্যা করো। 1 বাইসেপ পেশি, ট্রাইসেপ পেশি, এইগুলো সংকোচনের ফলে কী কী ঘটনা ঘটে সেটা লিখতে হবে। আচ্ছা, এর প্রশ্নের উত্তরগুলো লিখলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা দেখতে হবে এই ভিডিওর শেষে আমি আরও কিছু এক্সট্রা প্রশ্ন দিয়ে দেবো, সাজেশন প্রশ্ন আরও। তো এই প্রশ্নগুলো সবগুলোই তোমরা খাতায় লিখবে এবং তার উত্তরগুলো করবে। যদি তোমরা কোনো এর প্রশ্নের উত্তর আটকায় সেগুলো কমেন্টে দেবে যে এই প্রশ্নের উত্তরটা আমার আটকেছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেবো। আর তোমরা যদি চাও যে এই সব প্রশ্নের উত্তর সহ একটা ভিডিও বা পিডিএফ আনতে, সেটা তোমরা কমেন্টে লিখবে, আমি তোমার জন্য সেগুলো প্রোভাইড করব, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং তোমরা তোমাদের বইটা কিন্তু অবশ্যই খুঁটিয়ে পড়বে, বই খুঁটিয়ে না পড়লে কিন্তু পরীক্ষায় সাফল্য নিশ্চিত করা যাবে না। দেখো পরের প্রশ্ন,
আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের সকল সাজেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। 3 নম্বর, ডিম্বাশয় থেকে ক্ষরিত একটি হরমোনের নাম ও একটি কাজ লেখো। 4 নম্বর, প্রাত্যহিক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার দুটি গুরুত্ব লেখো। 5 নম্বর, ক্রোমোজোমের সংজ্ঞা লেখো। 6 নম্বর, মায়োটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার দুটি বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর, অযৌন ও যৌন জননের মধ্যে নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পার্থক্য নিরূপণ করো। জনিত্রীর সংখ্যা আর অপত্য জীবের সংখ্যা। তারপরে দেখো 8 নম্বর, একটি সংকর হলুদ ও গোল বীজ বিশিষ্ট মটর গাছ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর থেকে কী কী গ্যামেট উৎপন্ন হতে পারে লেখো। তারপরে 9 নম্বর, বংশগত রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে জেনেটিক্স কাউন্সিলিং এর ভূমিকা লেখো। পরের প্রশ্ন 10 নম্বর, একজন স্বাভাবিক কিন্তু হিমোফিলিয়ার বাহক মহিলার সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তাদের সন্তানদের মধ্যে হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ তা বিশ্লেষণ করো। 11 নম্বর, কোয়া সার্ভেট ও মাইক্রোস্ফিয়ার কি। তারপরে দেখো 12 নম্বর, বায়ু দূষণের ফলে সৃষ্ট দুটি ফুসফুসের রোগের নাম লেখো। 13 নম্বর, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কি তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 14 নম্বর, কোনো শ্রমিক মৌমাছি অপর শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎসের অবস্থান জানায় তা ব্যাখ্যা করো। 15 নম্বর, মানুষের দ্বারা কিভাবে নাইট্রোজেন চক্র ব্যাহত হয় তা দুটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। 16 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির ফলে সৃষ্ট দুটি সমস্যার উল্লেখ করো। 17 নম্বর, JFM কি। এবার দেখো চলে আসছি বিভাগ ঘতে। বিভাগ ঘয়ে কি আছে দেখে নাও। দেখো 4 দাগের প্রশ্ন, নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30। এগুলো বড় প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, মানব চক্ষুর অক্ষিগোলকের লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। দেখো প্রথমে কী কী অংশ দেওয়া আছে, রেটিনা, পিতবিন্দু, লেন্স, অ্যাকুয়াস হিউমার। 3 + 2 = 5। অথবা একটি উদ্ভিদ কোষের মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কী কী অংশ, অপত্য ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, বেমতন্তু, মেরু অঞ্চল। জনুক্রম কাকে বলে, শব্দচিত্রের মাধ্যমে ফার্নের জনুক্রম বর্ণনা করো। অথবা মানব বিকাশের বার্ধক্য দশায় যে সকল শারীরিক অসুবিধার সৃষ্টি হয় তার যে কোনো দুটি বিষয় উল্লেখ করো। মাইক্রো প্রপাগেশনের দুটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করো। 2 + 2 + 1 আছে এখানে অথবাতে। দেখো এবার 3 নম্বর, একটি বিশুদ্ধ কালো ও একটি বিশুদ্ধ সাদা গিনিপিগের মধ্যে সংক্রায়ন ঘটানো হলো, তাতে F2 জনুতে উৎপন্ন অপত্যদের জিনোটাইপগত ও ফিনোটাইপগত অনুপাত কী হবে তার চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট চেকার বোর্ডটা। অথবা বর্ণান্ধতা রোগের কারণ ও লক্ষণ উল্লেখ করো। পিতা ও মাতার জেনোটাইপ কীরূপ হলে বর্ণান্ধ কন্যা সন্তান জন্ম নেবে তার চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। 2 + 2 + 1 আছে এটা। 4 নম্বর, দেখো সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে উদাহরণসহ 3টি পার্থক্য লেখো। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, এটা আছে 3 + 2। অথবা আছে কি দেখো, শিম্পাঞ্জি অতি বুদ্ধিমান প্রাণী, উক্তিটির প্রমাণস্বরূপ 3টি ঘটনার উল্লেখ করো। রুই মাছের পটকার অভিযোজনগত গুরুত্ব লেখো। এটাও আছে 3 + 2 করে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু আলাদা করে তোমরা পড়বে। ঠিক আছে, আর এই সব প্রশ্নের কিন্তু প্রশ্ন লিখবে এবং তার উত্তরগুলো কিন্তু খাতায় আলাদা করে নোট করবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তো দেখো পরের যে প্রশ্ন 4.5, মানব জীবনে শব্দ দূষণের 3টি কুফল লেখো। ভারতবর্ষে কুমিরের সংখ্যার হ্রাসের 2টি কারণ উল্লেখ করো। 3 + 2। অথবা দেখো বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ও বিশ্ব উষ্ণায়নে কীভাবে জীববৈচিত্র্য হ্রাস পায় তা ব্যাখ্যা করো। ভারত 2টি হটস্পট অঞ্চলের নাম লেখো। 2 + 3 আছে। ঠিক আছে। 6 নম্বর, দেখো অ্যাসিড বৃষ্টির কারণ উল্লেখ করো। মানুষ ও স্মৃতিসৌধের উপর এই অ্যাসিড বৃষ্টির প্রভাব উল্লেখ করো। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অথবা ভারতবর্ষের বিভিন্ন শহরে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভূগর্ভস্থ জলের সংকট তৈরি হচ্ছে, বক্তব্যটি যুক্তিসহ সমর্থন করো। সুন্দরবনের 2টি পরিবেশগত সমস্যা উল্লেখ করো। এটা আছে 3 + 2। ঠিক আছে, এবার দেখো আমরা কিছু এক্সট্রা সাজেশন প্রশ্ন তোমাদের চলে আসছি। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো একটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন দেখো, হরমোন কথাটির আক্ষরিক অর্থ কী। 2 নম্বর, ডাবের জলে কোন হরমোন পাওয়া যায়। 3 নম্বর, কোন হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। 4 নম্বর, কোন হরমোন উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করে। 5 নম্বর, ফলের আকার ও সংখ্যা বৃদ্ধি করে কোন হরমোন।
6 নম্বর দুটি কৃত্রিম বা সংশ্লেষিত অক্সিজেনের নাম লেখো। 7 নম্বর কোন হরমোন উদ্ভিদের অগ্র মুকুলের বৃদ্ধি ঘটায়। 8 নম্বর পিটুইটারির পশ্চাৎখণ্ডকে কি বলে। 9 নম্বর কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে। 10 নম্বর উদ্দীপক কয় প্রকার ও কি। 11 নম্বর লজ্জাবতী লতার বিজ্ঞানসম্মত নাম কি। 12 নম্বর উদ্বেগজনিত কারণে রক্তচাপ বৃদ্ধি করে কোন হরমোন। 13 নম্বর রক্ত শর্করা নিয়ন্ত্রণকারী অগ্নাশয় খরিত হরমোনটির নাম কি। 14 নম্বর স্পর্শ বৃত্তি কি। 15 নম্বর জিবরেলিন কে আবিষ্কার করেন। 16 নম্বর একটি নাইট্রোজেন ঘটিত ক্ষারীয় প্রকৃতির উদ্ভিদ হরমোনের নাম লেখো। 17 নম্বর জিবরেলিনের প্রাথমিক উৎস কি। এবার দেখো 18 নম্বর অক্সিজেনের জৈব সংশ্লেষ থেকে কি হয়। 19 জিবরেলিন প্রথম কোথা থেকে আবিষ্কৃত হয়। 20 শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়। 21 ডিম্বাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়। 22 স্ত্রীদেহে গৌণ যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম লেখো। 23 কোন হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়। 24 থাইরক্সিনের অপর নাম কি। 25 কোন হরমোন হৃদস্পন্দন বাড়ায়। 26 প্রোটিনধর্মী হরমোনের একটি উদাহরণ দাও। 27 কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ত্রিস্তরীয় ঝিলময় আবরকের নাম কি। 28 মেনিনজেস কোথায় অবস্থিত। তারপরে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। প্রথম প্রশ্ন উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি। 2 নম্বর উদ্দীপক কত প্রকার ও কি। 3 নম্বর চলন বলতে কি বোঝো। 4 নম্বর টেস্টোস্টেরন হরমোনের ক্ষরণস্থান ও কাজ লেখো। 5 নম্বর এসটিএইচ হরমোন কম ক্ষরণের ফলে কি হয়। 6 নম্বর ফটোন্যাস্টিক চলন কাকে বলে। 7 নম্বর ন্যাস্টিক চলন কাকে বলে। আচ্ছা, এই প্রশ্নগুলি তোমরা যখন খাতায় লিখবে এবং তোমরা যখন পরীক্ষায় আসবে, শুধু টেস্ট নয়, মাধ্যমিক পরীক্ষাতেও যখন আসবে, তোমরা কিন্তু কমেন্টে লিখবে যে এত কটা প্রশ্ন আমরা কমেন্টে পেয়েছি। তাহলে তোমাদের জন্য পরবর্তী ভিডিও বানাতে আমাদের খুব সুবিধা হবে। 8 নম্বর দেখো ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর মানবদেহের রক্ত সংবহনতন্ত্র ও মৌদ বিপাকীয় হাড়ের উপর থাইরক্সিনের প্রভাব লেখো। 10 নম্বর হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি। 11 নম্বর প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিজেনের রাসায়নিক নাম লেখো। 12 নম্বর অক্সিজেনের প্রধান দুটি কাজ উল্লেখ করো। 13 অক্সিজেনের ক্ষরণ স্থল ও ক্রিয়াস্থল লেখো। 14 অক্সিন ও সাইটোকাইনিনের দুটি বিপরীত ক্রিয়া উল্লেখ করো। 15 পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। 16 জিবরেলিনের রাসায়নিক নাম এবং রাসায়নিক প্রকৃতি কী। 17 জিবরেলিনের দুটি উৎস ও দুটি কাজ উল্লেখ করো। 18 অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। 19 উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 20 সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কী ঘটনা ঘটতে পারে। 21 গলগণ্ডের কারণ ও উপসর্গগুলি লেখো। 22 প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণস্থান ও কাজ লেখো। 23 হরমোন ও নিউরো হরমোনের মধ্যে পার্থক্য কী। 24 শর্ত সাপেক্ষ ও শর্ত নিরপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে পার্থক্য নির্দেশ করো। 25 মানুষের গমনে কঙ্কাল পেশির কাজ কী। 26 সাইটোকাইনিনের উৎস ও কাজ লেখো। 27 উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ কেটে দিলে প্রচুর শাখা প্রশাখা বের হয় কেন। 28 হরমোনকে রাসায়নিক দূত হিসেবে গণ্য করা হয় কেন। 29 স্থানীয় হরমোন কাকে বলে উদাহরণ দাও। 30 অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন। 31 পিটুইটারিকে প্রভুগ্রন্থি বলা হয় কেন। 32 প্রাণী হরমোনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। 33 হরমোনের উৎপাদক গ্রন্থিগুলিকে অনাল গ্রন্থি বলে কেন। 34 ইনসুলিন কোথা থেকে ক্ষরিত হয়, এর একটি কাজ উল্লেখ করো। 35 অন্তর্বাহী স্নায়ু ও বহির্বাহী স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। 36 হাইপোগ্লাইসেমিয়া ও হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে। 37 টেস্টোস্টেরনকে এন্ড্রোজেন বলা হয় কেন। 38 অগ্র ও পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন ও তাদের কার্যস্থল উল্লেখ করো। 39 স্নায়ুতন্ত্র কাকে বলে। 40 মধুমেহ রোগকে ইনসুলিন ইনজেকশনের পরামর্শ দেওয়া হয় কেন। মধুমেহ রোগীকে। 41 প্রান্ত সন্নিকর্ষ কী। 42 অ্যাফারেন্ট বা অন্তর্বাহী নার্ভ কী। 43 ইফারেন্ট বা বহির্বাহী নার্ভ কী। 44 প্রতিবর্ত ক্রিয়া কীভাবে মানুষের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, দুটি উদাহরণ সহ আলোচনা করো। 45 কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও। 46 কারক কাকে বলে। 47 হাইপোথ্যালামাস কী। 48 স্নায়ুগ্রন্থি কাকে বলে। 49 কোষদেহ থেকে স্নায়ুগ্রন্থির সৃষ্টি সম্পর্কে ধারণা দাও। 50 মেনিনজেসের অবস্থান ও কাজ লেখো। 51 মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কী কী। 52 সুষমাকাণ্ডের যে কোনো দুটি কাজ লেখো। 53 পিতবৃন্দ কাকে বলে, এর কাজ উল্লেখ করো। 54 মায়োপিয়া কী।
55 ডেনড্রন ও অ্যাকশনের মধ্যে একটি কার্যগত পার্থক্য লেখো। 56 মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কী? 57 ক্ষণপদ ও বা সিউডোপোডিয়াম কি? 58 সিলিয়া কাকে বলে? 59 ফ্যাজেলা কাকে বলে? 60 ফ্যাজেলা কোথায় দেখা যায়? 61 অ্যামিবয়েড গমন বলতে কী বোঝো? 62 বল ও সকেট সন্ধি কাকে বলে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 63 বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্যগুলি লেখো। 64 মাছের গমনে পাখনার ভূমিকা কী? 65 ফিমার অস্থি কোনটি, এর কাজ কী? 66 মায়োটম পেশি কাকে বলে? তারপরে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। প্রথম প্রশ্ন, আলো ও অভিকর্ষ বল উদ্ভিদ চলনকে কিভাবে নিয়ন্ত্রণ করে? 2 নম্বর, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান লেখো। এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? 3 নম্বর, হরমোন ও উৎসেচকের মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর, নিউরনের কার্যগত শ্রেণী বিন্যাস করো। অ্যাকশন ও ডেনড্রনের প্রধান কাজগুলি লেখো। 5 নম্বর, মানবদেহে কবজা এবং বল ও শকের অস্থিতন্ত্রের অবস্থান ও গমনের ভূমিকা লেখো। আচ্ছা, আবারও বলছি, এই প্রশ্নই যে হুবহু হবে কোনো মানে নাই। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা তোমাদের বইতে খুঁটিয়ে পড়ো এবং এই যত প্রশ্ন দিচ্ছি সব প্রশ্নগুলো লেখো এবং তার উত্তরগুলো লেখো। যদি মনে হয় তোমাদের কোনো প্রশ্নের উত্তর পাচ্ছ না, আমাকে কমেন্টে জানাও, আমি তার উত্তরগুলো তোমাদের করে দেবো। বা যদি তোমরা চাও সব প্রশ্নের তোমাদের উত্তর দরকার, সেটাও কমেন্টে লিখবে। তো অবশ্যই কমেন্ট করার সময় তোমাদের নাম, কোথায় দেখছো এবং কোন স্কুলে পড়ো এবং তোমাদের পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে সেটা কিন্তু কমেন্টে লিখে অবশ্যই জানাবে। 6 নম্বর দেখো, থাইরয়েড গ্রন্থির অবস্থান ও এই গ্রন্থি নিঃসৃত হরমোনের কাজগুলি আলোচনা করো। 7 নম্বর, সংশ্লেষিত বা কৃত্রিম হরমোন কাকে বলে? উদ্যানবিদ্যা ও কৃষিবিদ্যায় সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা উল্লেখ করো। 8 নম্বর, হরমোনের কাজের ফিডব্যাক নিয়ন্ত্রণ পদ্ধতিটি লেখো। 9 নম্বর, প্রতিবর্ত চাপের চিহ্নিত চিত্র দাও। 10 নম্বর, নিউরনের চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করো। 11, সাইটোকাইনেসিস কাকে বলে? উদ্ভিদ ও প্রাণী কোষে কি সাইটোকাইনেসিস কীভাবে ঘটে সংক্ষেপে বর্ণনা করো। 12 নম্বর, কোষচক্র বলতে কী বোঝো? কোষচক্রের বিভিন্ন দশা বর্ণনা করো। 13 নম্বর, অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে এবং এর ঘটনাস্থল লেখো। এই প্রকার কোষ বিভাজনের পদ্ধতি সংক্ষেপে লেখো। 14 নম্বর, কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার কাকে বলে? উদ্ভিদের কৃত্রিম অঙ্গজ বংশবিস্তার পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা দাও। 15 নম্বর, জননের সাধারণ বৈশিষ্ট্যগুলি লেখো। জননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। 16, যৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 17, অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। বোঝা গেল? তো এই ছিল তোমাদের দশম শ্রেণীর মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষার জীবনবিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের পরবর্তী যে ক্লাস হবে সেটা ভৌত বিজ্ঞানের হবে। তার জন্য তোমাদের সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তো তোমাদের কবে পরীক্ষা আসছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং পরীক্ষা আসতেও আশা করি তোমাদের বেশি সময় নেই। তোমরা ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। এই সময়টা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং পড়াশোনা করতে গিয়ে তোমাদের স্বাস্থ্যের কথা কখনোই ভুলবে না। তোমরা সকলে ভালো করে সঠিক পর্যাপ্ত পরিমাণে ঘুমিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু ভালো করে পড়াশোনা করবে। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।